অনেক জায়গাতেই আজকাল এর কথাটা শুনি, তিলদান না হলে উনুন ধরানো যাবে না। ঠাকুরমশাই আমাদের সকাল সকাল রান্নাবান্না শুরু করতে হবে, রান্নার ঠাকুর বলেছে একটু ভোরবেলা তাড়াতাড়ি এসে আপনি তিলদানটা করে দেবেন, তাহলে পরে কিন্তু উনুন ধরানো যাবে, নচেত নয়। এটা কিন্তু অদ্ভুত কথা, অপসংস্কার। কারণ আমি বলি, প্রথম কথা হচ্ছে তিলদান বলে যে ব্যাপারটা হয় তার আগে আরও 4টে কাজ আছে। প্রথম কাজ চতুর্ধা শান্তি, তারপরে অঙ্গপ্রায়শ্চিত্ত, তারপরে সূর্যার্ঘ্য প্রদান, এরপর বৈতরণী, তারপরে গিয়ে তিলদান, 5 নম্বর কাজ, তিল কাঞ্চন যাকে বলা হয়। এবং এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছাড়া করা যায় না। তাহলে ঠাকুরমশাই কি করে আগেই এসে তিলদানটা করে দেবেন? আর এটা যে সম্পূর্ণ ভ্রান্ত কথা তার একটা জলজান্ত প্রমাণ আছে। কোথায়? আমাদের এই শ্রাদ্ধ সূত্র অনুযায়ী, বেদ পুরাণ বা পুঁথিপত্র অনুযায়ী কোনো মতেই শ্রাদ্ধের দিন কোনো বাড়িতে রান্নার কোনো প্রচলন ছিল না। ছিল কি? ছিল না। কী খাওয়ার কথা ছিল শ্রাদ্ধের দিন? শ্রাদ্ধকর্তা যিনি, তিনি শ্রাদ্ধের দিন হবিষ্যান্ন গ্রহণ করবেন। অর্থাৎ যাদের 11 দিনের কাজ, 11টা মালসা, অর্থাৎ 11 দিন হবিষ্য পালন করবেন শ্রাদ্ধের দিন, 11 দিন, বা যাদের 13 দিন 13 দিন, তাহলে শ্রাদ্ধের দিনও শ্রাদ্ধকর্তা হবিষ্য গ্রহণ করবেন। আর বাকি যারা আছে তারা কি খাবেন? যারা আমন্ত্রিত হয়েছেন বা যারা উপস্থিত হয়েছেন তারা খাবেন ওই খই দই চিড়ে, এ সমস্ত খই দই চিড়ে মিষ্টি এ সমস্ত খাবার খাবেন। আমাদের বাড়িতে আগে সব ওই মুরকি টুরকি সব তৈরি করা হতো, খই মুরকি এ সমস্ত খাবেন, মিষ্টি খাবেন। তাহলে যেখানে রান্নার কোনো প্রসঙ্গই নেই সেখানে ঠাকুরমশাই রান্না করতে পারবেন না, উনুন ধরাতে পারবেন না, প্রসঙ্গ আসলো কী করতে? যদি বা আসে, যদি বাড়িতে রান্না করে, তাহলে আপত্তি কোথায়? তার জন্য তিলদান করতে হবে, না হলে কেউ রান্না করতে পারবে না, খেতে পারবে না, এটার কি যুক্তি আছে?